আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ডক্সের কিন্তু পেমেন্ট দিয়ে দিছে। এখন আপনারা চাচ্ছেন যে ডলারটা সেল দিয়ে আপনার টাকাটা হাতে নেবেন। তো কিভাবে টাকাটা নেবেন বিকাশ নগদে আমি আপনাদের দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর বাইন্যান্সে কিন্তু $5 সেল দেওয়া যায় মিনিমাম। যাদের কাছে $5 নিচে আছে কমেন্ট বক্সে দেখেন আমার মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কে ঢুকে আমার সাথে যোগাযোগ করেন, $5 নিচে থেকে সেল দিয়ে দেবো। তো এখান থেকে প্রথমে ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। তো ব্যালেন্সটা আমি দেখাচ্ছি, দেখেন $6.87 মতো আছে। তো এখান থেকে কী করবেন, এই স্পটের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। স্পটে ট্যাপ দেওয়ার পরে আপনাদের কিন্তু ব্যালেন্সটা এখানে শো করবে। তো এখানে দেখেন আমার কিন্তু ডলারটা শো করতেছে। তো এখান থেকে ট্রান্সফারের উপরে একটা ট্যাপ দিবেন। ট্রান্সফারের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এই অপশনটা আসবে, উপরে স্পট ওয়ালেট থাকতে হবে, নিচে ফান্ডিং। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সের উপর একটা ট্যাপ দিবেন, আপনাদের সবগুলো ডলার এখানে চলে আসবে। তো এখানে দেখেন আমার কিন্তু ট্রান্সফার করা শেষ। তো এখান থেকে ব্যালেন্সটা 0 হয়ে গেছে। তো এখন কি করবেন আপনারা, এখান থেকে আপনারা আবার ওভারভিউ আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ডলারটা আছে। এবার ফান্ডিংয়ের উপর একটা ট্যাপ দিবেন, মানে এটা আপনাদের মেইন অ্যাকাউন্ট। তো ফান্ডিংয়ের উপর ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে P2P অপশনটা আছে এখানে না পাইলে আপনারা সরাসরি কি করবেন, হোমের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর উপরে যে বাইন্যান্সের লোগোটা এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এই যে P2P অপশনটা চলে আসছে। তো P2Pর উপরে আপনারা এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু জিনিস এখানে বলবে, তো আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে নেক্সট করতে পারেন বা এক্সিট করতে পারেন, কাটে দিতে পারেন। তো এখানে বাই আছে, আমরা বাই না করে কী করব, সেল করব। কিনতে চাইলে বাই আর বিক্রি করতে চাইলে সেল। তো উপরে সেলে ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে সেল ইউএসডিটি আসছে, আমি ম্যাক্সে ট্যাপ দিয়ে এখান থেকে সেল করে দেবো। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটা। তো এখানে দেখতে পাচ্ছেন বাই আছে, আমি এখানে কী করবো, সেলে ট্যাপ দেবো। সেলে ট্যাপ দিয়ে ম্যাক্সে ট্যাপ দেবো। ম্যাক্সে ট্যাপ দেওয়ার পরে এই যে ইউএসডিটি যেটা আছে এই কয়েনটা সিলেক্ট করে নেবেন সবাই। তারপরে ম্যাক্সে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের পুরো ডলারটা এখানে সেলের মধ্যে চলে আসবে। তো এই সেলে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম আসতে পারে। তো আপনারা কী করবেন, একদম উপরেটাই ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এরকম কিছু জিনিস দেখতে পারবেন। তো এখান থেকে নেক্সট করবেন বা উপরে ক্রস আইকনে ট্যাপ দিবেন। তো এখান থেকে আপনারা স্কিপ করে দিতে পারেন বা নেক্সট করতে পারেন। তো আমি এখানে আপনাদের সব কিছু বুঝাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডলারের দাম দেখাচ্ছে, আমি আপনাদের সব কিছু এখানে বুঝাই দিচ্ছি। সর্বপ্রথম এই যে উপরে এইডি লেখা এখানে ট্যাপ দিয়ে আপনারা কী করবেন, বিডিটি আনবেন, মানে বাংলাদেশি টাকা। তো এখানে আপনারা কী করবেন, বিডিটি এই যে দেখতে পাচ্ছেন আমার মতো করে এই জায়গায় বিডিটি নিয়ে আসবেন। তারপরে অ্যালাউ দিয়ে দেবেন। এই যে উপরে দেখেন বিডি টাকা, মানে বাংলাদেশি টাকাটা চলে আসছে। তো এখানে কিন্তু একটা জিনিস, এইখানে যে অ্যামাউন্ট জিনিসটা দেখতেছেন, অ্যামাউন্টের উপর ট্যাপ দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে কতগুলো টাকা আপনি এখানে সেল করতে চান, মানে কতগুলো ডলার সেল করতে চান। তো মিনিমাম এখানে $5 সেল করা যায় বাইন্যান্সে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টে ট্যাপ দিয়ে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন বিকাশ, নগদ বা কিসের মাধ্যমে নিতে চান। তো অলে ওইটা রাখবেন, তাহলে সবগুলো শো করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ আর কি আছে, মানে এইসবের মধ্যে ওনার কাছে সেল দিয়ে টাকাগুলো নিতে পারবেন। তারপরে আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন। তো আমি এখানে অ্যামাউন্টের উপরে ট্যাপ দিয়ে আপনাদের দেখাবো যে কয় টাকা আমি এখানে সেল করতে চাই, মানে ডলার সেল দিয়ে কত টাকা নিতে চাই। তো আমি অ্যামাউন্টের উপর ট্যাপ দিয়ে এখানে কয় টাকার ডলার সেল দেবো, যেহেতু আমার কাছে $6 আছে। তো আমি মিনিমাম যে 500 টাকা, তো 500 টাকা এখানে আমি তুলে দিলাম, দিয়ে কনফার্মে ট্যাপ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভাই আমাদের কি দিবে, বিকাশ, নগদ উপায়ে পেমেন্টটা দিবে। আর $1 দাম উনি 96 টাকা করে দিবে, 96 টাকা 55 পয়সা। আর তার এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম যে অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু তার কাছে সেল করতে হবে। তো এখানে আপনাদের আরেকটু দেখা দিই। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম যে অ্যামাউন্টটা, এই যে ভালো করে দেখেন, এই অ্যামাউন্টটা মানে সর্বনিম্ন ইনি এই 400 এত টাকা উনি কিনবেন, এর নিচে উনি কিনবেন না। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। আর উপরে দেখবেন তার রেটিংগুলো দেখবেন 100%, মানে তিনি বিশ্বস্ত একজন বায়ার, তাকে বিশ্বাস করে দেওয়া যায়। তাছাড়া উনি কিন্তু ভেরিফাইড একজন দেখতে পাচ্তেছি এনাকে। তো আমি এনার কাছে ডলারটা সেল দেবো। তো সেল দেওয়ার জন্য কী করবো, এই যে এখানে সেল বাটনটা আছে, সেল বাটনটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবো। ঠিক আছে, তো সেল দেওয়ার পরে বাটনে ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে এরকম একটা অপশন দেখতে পারবেন। প্রথমবার যদি আপনি এখানে সেল করতে আসেন তাহলে আপনাদের সামনে এই অপশনটা আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কি কি করতে হবে, কিভাবে নাম্বারটা অ্যাড করতে হবে। তো সেলে ট্যাপ দিলেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভেরিফাই থাকতে হবে অ্যাকাউন্ট। আর নিচে যে ইনেবল SMS অথেন্টিকেশন, এটার উপরে একটা ইনেবলের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন।
ট্যাপ দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে অ্যাড ফোন নাম্বার। তো আপনি যদি বিকাশ, নগদ বা যে নাম্বারে আপনি টাকাটা নেবেন ওই নাম্বারে কিন্তু আপনাদের বিকাশ, নগদ খোলা থাকতে হবে। তো এখানে অ্যাড নাম্বারে ট্যাপ দিবেন। অ্যাড নাম্বারে ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু আপনি যে ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলে কিন্তু ভেরিফিকেশন একটা কোড চলে যাবে। ওই কোডটা আপনারা কি করবেন, কপি করবেন। কপি করে আইনা আপনারা এই জায়গায় বসাই দেবেন। বসাই দেওয়ার পরে আপনারা দেখেন এখানে কোডটা আছে, আমি কপি করে নিছি, নিয়ে এখানে আইনা বসাই দিলাম। বসাই দিয়ে সাবমিট করব। তো পরবর্তী ধাপে নিয়ে আসছে আমার। তো এইখানে আপনারা আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারে বিকাশ বা নগদ খোলা আছে। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিচ্ছি। তো আপনারা একটু অপেক্ষা করেন, আমি নাম্বারটা এখানে দিয়ে নেই। তো নাম্বারটা দেওয়ার পরে কি করবেন, এখানে যে গেট কোড নামে যে অপশনটা আছে এই গেট কোডের উপরে আপনারা ট্যাপ দিবেন। তাহলে আপনার ফোনে একটা কিন্তু কল যাবে, বাইন্যান্স থেকে কল দিবে। কল দিয়ে আপনাদের কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু ওরা বলে দিবে। ভেরিফিকেশন কোডটা এখানে শোনার পরে আপনারা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে সাবমিটের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনাদের এটা দুইটাই কমপ্লিট দেখাবে। তো এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে আবার সেলের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনাদের নিয়ে আসবে, আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনারা যতগুলো ডলার সেল করতে চান ওখানে অ্যামাউন্টে বসে দিবেন। আমি সব সেল করবো তাই ম্যাক্সের উপর ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ কোনটায় আমি টাকা নেব। তো এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বিকাশ, নগদ নাম্বারটা অ্যাড করতে হবে। তো নগদে নিতে চাইলে নগদ, বিকাশে নিতে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন। তো আমি নগদে নেব, নগদ সিলেক্ট করলাম। তো এখন আমাকে এখানে নিয়ে আসলো, এখানে বলতেছে নগদ নাম্বারটা দিতে। তো আপনার যে নাম্বারে নগদ খোলা ওই নাম্বারটা এখানে দিবেন। তো আপনারা একটু ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজগুলো আসতেছে এই আওয়াজগুলো একটু অ্যাডজাস্ট করে নিয়েন, কারণ আমার ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। তো আমি এই অবস্থায় ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে সেমভাবে নাম্বারটা দিয়ে, তো এইখানে কিন্তু বলতেছে এখন পাসকি দিতে, মানে আপনাদের সিকিউরিটির জন্য। তো এখানে পাসকির উপর ট্যাপ দিয়ে ইনেবল আছে এখানে অপশনটা, ইনেবল অপশনটার উপরে আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পাসকি, এটার উপর ট্যাপ দিবেন। উপরে এটা সিলেক্ট করবেন পাসকি, এটার উপর ট্যাপ দেবেন। তারপর এখানে বলবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের প্যাটার্ন দেওয়ার জন্য। তার আগে আপনাদের ইমেলে কিন্তু আবার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, ওই কোডটা কপি করবেন। কপি করে আইনা এইখানে এই যে এখানে কন্টিনিউ অপশনটা দিবেন। যদি এরকম কিছু আসে কন্টিনিউ অপশনটা দিবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, আপনাদের জিমেলে কিন্তু ভেরিফিকেশন কোড একটা চলে যাবে। তো জিমেল থেকে আপনারা ভেরিফিকেশন কোড যেটা দিবে ওরা ওই কোডটা কপি করবেন। কপি করে আনার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ভেরিফিকেশন কোডটা পেস্ট করতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট যাবে। তো এই জায়গাটা একটু ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, এটা বাইন্যান্সের সিস্টেম আর কি, প্রাইভেসির জন্য। তো আপনাদের কোডটা দেওয়ার পরে এরকম আসবে, আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট যাবে। তারপর এমন আসবে, ওকেতে একটা ট্যাপ দিয়ে দেবেন। তারপর একটু ব্যাক দিবেন। তার ব্যাক না দিয়ে আপনারা এখানে আবার একটু ট্রাই করার চেষ্টা করবেন। ব্যাক দিলে হয়ে যেতে পারে, আর না হলে আবার এখানে চেষ্টা করবেন। আবার জিমেল থেকে কোডটা আনবেন বা আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে সাকসেসফুলভাবে। তো উপরে একটা টিকমার্কে একটা ট্যাপ দিয়ে দিবেন এই জায়গাটায়, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট নেওয়া সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা করে নিচ্ছি, নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে বাকি প্রসেসটা কী করতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। তো পারমিশন চাইলে ইয়েস করে দেবেন। তো নাম্বারটা কিন্তু অ্যাড হয় নাই, আমি আরেকবার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন আমি আরেকবার চেষ্টা করব। তো এখানে একটু ধৈর্য নিয়ে দেখবেন, নাম্বারটা আবার সবাই অ্যাড করবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা এখানে আপনাদের যা বলার বলে দিতে পারেন, সেন্ড মানি অনলি বা ইয়া। তো আমি এটা দিলাম। তো দেওয়ার পরে আবার এখানে আমার কাছে ভেরিফিকেশন পাসকিটা চাবে। তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের যে ফোনের যে লক স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটার্ন ওটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভেরিফাই হবে। তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন আমার নগদ নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো এই নগদ নাম্বারটার উপরে ট্যাপ দিলে কিন্তু আমি ব্যালেন্সটা কিন্তু নগদে নিতে পারবো, মানে টাকাটা আমি নগদে নিতে পারবো। তো ভিডিওটা একটু বড় হয়েছে, সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন। অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন কিভাবে আপনারা সেল দিবেন। তো একটু ভিডিওটা বড় হবেই, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। তো তারপরে এখানে নগদ যে অপশনটা আছে, তো এইখানে নগদের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যারা একেবারেই পারবেন না, আপনাদের পক্ষে সেল করা সম্ভব না, তো ভিডিওর কমেন্ট বক্সে দেখেন টেলিগ্রাম চ্যানেল আর মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের ডলারগুলো সেল দিয়ে দেবো। তো আমার নগদ নাম্বারটা এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। এই যে উপরে নগদের উপরে একটা ট্যাপ দিবেন
এই যে আমার নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার। তো এইখানে উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। প্লেস অর্ডারের উপরে আপনাদের ট্যাপ দিয়ে দিলে যে কিনবে তার কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে। এই যে দেখেন এরকম আসবে, আপনারা ফিনিশে ট্যাপ দিবেন। উপরে যে চ্যাট অপশনটা আছে, চ্যাটে ট্যাপ দিয়ে আপনি তার সাথে কথা বলতে পারবেন যে ডলারটা কিনবে। তো এখানে দিতে পারেন হ্যালো। তবে এখানে একটু ভালোভাবে কথা বলবেন, ওদের সাথে খারাপ আচরণ করবেন না। ওদের সাথে একটু ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে তাদের সাথে কন্ট্যাক্ট করে ডলারটা নিয়ে নেবেন। তো উনি যতক্ষণ পর্যন্ত আপনাকে ডলারটা দিচ্ছে না, মানে টাকাটা আপনাকে নগদে সেন্ড করতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনারা এইখানে থাকবেন, এখান থেকে কেটে দিবেন না, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত উনি টাকাটা আপনাদের দিচ্ছে না এখানে থাকবেন। যদি লেট করে ওই চ্যাটের অপশনে ট্যাপ দিয়ে তাকে বলতে পারেন ভাইয়া একটু তাড়াতাড়ি করেন, বা বেশি জোর করবেন না, ওনারা সময় হলে দিয়ে দেবে। তো উনি যতক্ষণ না টাকাটা সেন্ড করতেছে আমি এখানে অপেক্ষা করব। তো আমি ওনার সাথে হাই দিয়ে রাখছি, তো বেশি মেসেজ দিবেন না, তাকে বিরক্ত করবেন না, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাকে টাকা দিবে। টাকা দিলেই যে আপনি এখান থেকে বের হয়ে যাবেন এমনটা কিন্তু না, আপনাকে ডলারটা ছেড়ে দিতে হবে। তো এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কিন্তু দেরি করলে কিন্তু সমস্যা হতে পারে, আপনাকে কিন্তু রিপোর্ট দিলে আপনার ডলারটা কিন্তু লক লেগে যাবে, আপনি আর সেল করতে পারবেন না, ঠিক আছে? তো এইখানে ভালোভাবে দেখবেন, এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন, আর এই জায়গাটার মধ্যে মাথা ঠান্ডা করে কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উনি এখনও আমাকে টাকাটা কিন্তু সেন্ড করে নাই। তো আমি অপেক্ষা করি আমাকে কখন নগদের টাকাটা উনি সেন্ড করে দেয়। তো আপনাদের কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের নেটওয়ার্কটা যেন ভালো হয়। নেটওয়ার্ক খারাপ হলে এখানে কিন্তু একটু সমস্যা হবে আপনাদের। তো এখানে নেটওয়ার্কটা একটু ভালো রাখার চেষ্টা করবেন, খারাপ নেটওয়ার্কে পিটুপি করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা মেবি চলে আসছে। তো এখন আমাকে একটু চেক করতে হবে। তো এখানে আমার কিন্তু নোটিফিকেশন এই যে আসছে। তো এখান থেকে দেখে ডলারটা রিলিজ করবেন না, আপনাদের যে নগদ অ্যাপ বা বিকাশ অ্যাপ যেটাতেই নেবেন ওই অ্যাপের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে এখানে আমি নগদ অ্যাপের ভিতর ঢুকতেছি। তো নগদ অ্যাপের ভিতর ঢোকার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকবেন। ঢোকার পরে আপনারা এখানে ব্যালেন্সটা একবার চেক দিয়ে নেবেন সত্যি আসছে কিনা। তো হ্যাঁ, উনি আমাকে 700 টাকা পে করছে। তো আমি এখান থেকে, তো আপনাকে কিন্তু এখানে পেমেন্ট রিসিভের উপর ট্যাপ দিয়ে তাকে কিন্তু আপনার ডলারগুলো দিয়ে দিতে হবে। আর আপনি যদি এটা যদি না করেন তাহলে কিন্তু বাইন্যান্স থেকে আপনাদের উপর অ্যাকশন নেওয়া হবে। আর এখানে যদি দুর্নীতি করার চেষ্টা করেন বা যে কারো টাকা মেরে খান তাহলে কিন্তু আপনাদের উপর খুব কিন্তু বড় অ্যাকশন নেবে। তো এই জায়গাটা আপনারা ডলারটা রিলিজ দিয়ে দেবেন। তো পেমেন্ট রিসিভের উপর ট্যাপ দেওয়ার পরে এই যে সেকেন্ড অপশনটা দেখতেছেন এইটার উপরে ট্যাপ দিয়ে দিবেন যে হ্যাঁ আমি এত টাকা পাইছি, দিয়ে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের টাকাটা নিয়ে নেবে। সেকেন্ড অপশনটা, উপরেরটা কিন্তু দিবেন না, সেকেন্ড অপশনটা। যদি না দেয় টাকা তাহলে উপরেরটা দিবেন, আর যদি দিবে আপনাদের টাকা দিবে না এমনটা না, টাকা দিবে। আই রিসিভ পেমেন্ট সেকেন্ড যে অপশনটা ছিল ওইটার উপরে ট্যাপ দিয়ে আপনারা এখান থেকে রিসিভ করে দিবেন। তো নেটওয়ার্কটা কিন্তু খারাপ থাকলে কিন্তু এখানে সমস্যা হবে। তো আপনারা নেটওয়ার্কটা একটু ভালো করে নেবেন। ভালো করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে রিসিভ অপশনে কিন্তু ট্যাপ দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেন্ডিং হইতেছে। তো এখানে একটু ফেল দেখাইলো, তো আরেকবার পেমেন্ট রিসিভের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে সেকেন্ড যে অপশনটা এটার উপর ট্যাপ দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাবে, যে পাস কি আমি অ্যাড করছিলাম ফিঙ্গারপ্রিন্ট বা ইয়া। তো এখানে গুগলে কোনো জিমেল কোড চাইলে কনফার্ম করে দেবেন, দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের প্যাটার্নটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ডলারটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে ডলারগুলো সেল দিয়ে টাকা নিতে পারবেন। তো আমি বলবো 2টা দিন অপেক্ষা করেন, এখন আর ডলার সেল দিয়েন না। আর যার যার সমস্যা হয় কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করেন।